রিটেল সেক্টরের লিডার কোম্পানি ডিমার্ট। ডিমার্টের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ডিমার্ট, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো কিন্তু কারেন্টসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 15,996, এবং এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,478, এবং 1 বছর আগে ছিল 13,605। তাহলে 1 বছর আগের 13,605টা এখন কত হয়ে গেছে, 15,996। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,478, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল 15,996। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 15,001, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 13,574, এবং 1 বছর আগে ছিল কত, 12,656। তাহলে 1 বছর আগের 12,656টা এখন কত হয়ে গেছে, 15,001। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 13,574, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 15,001। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কীভাবে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আপনারা অপারেটিং প্রফিট বলতে পারেন। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 995, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 903, এবং 1 বছর আগে ছিল 948। তাহলে 1 বছর আগের 948টা এখন কত হয়ে গেছে, 995। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 903, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল কত, 995। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছে কি নেট প্রফিট আফটার ট্যাক্স, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 723, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 659, এবং 1 বছর আগে ছিল 690। তাহলে 1 বছর আগের 690টা এখন কত হয়ে গেছে, 723। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 659, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল 723। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। আমরা কী পাচ্ছি, এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে 11.12, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 10.14, এবং 1 বছর আগে ছিল কত, 10.62। তাহলে 1 বছর আগের 10.62টা এখন কত হয়ে গেছে, 11.12। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 10.14, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল কত, 11.12।
তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে নেট প্রফিটের ক্ষেত্রে কী পেয়েছিলাম, ইয়ার অন ইয়ার বেসিসেও জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তাহলে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে ডিমার্টের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।